তো আমি কোন ইয়েটা করেছি? সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? ব্যক্তি কুণাল ঘোষ নই, আমার শত্রু বিজেপিতে, আমার শত্রু শুভেন্দু। শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। ঈশ্বর সাক্ষী, আমার মরা বাবা মার দিব্যি আমাকে শোকজ করা হয়েছিল, আমি তার উত্তর দিয়েছি, ডিসিপ্লিন সোলজার। লোকসভা নির্বাচনের মধ্যে হঠাৎ করেই একেবারেই পশ্চিমবঙ্গের সংবাদ শিরোনামে কুণাল ঘোষ তিনি বলছেন, আপনারা একটা লোককে দেখান যিনি আমার থেকে কটু কথাতে বিরোধীদের আক্রমণ করেছেন, আর সেই নাকি কুণাল ঘোষকে অগ্নি পরীক্ষা দিতে হবে। ভাবুন, একজন রাজনৈতিক নেতা তিনি মনে করছেন যে কটু কথা বলাতেই নাকি সব থেকে বেশি রাজনৈতিক গুণের মানদণ্ড। যিনি যত কটু কথা বলেন তিনি নাকি তত বড় রাজনৈতিকবিদ। কুণাল ঘোষ নাকি তেমনটাই মনে করেন। আপনাদের নাকি আবার অনেকের চোখে জল চলে এসেছিল কুণাল ঘোষের এই কষ্ট দেখে, যে তাকে নাকি রাজ্য সম্পাদকের ভূমিকা থেকে তৃণমূল কংগ্রেস একেবারেই অফিসিয়ালি সরিয়ে দিচ্ছেন। আপনাদের নাকি কারুর চোখে জল চলে আসছিল। এই কুণাল ঘোষের মতো মানুষরা গোটা পশ্চিমবঙ্গের মানুষের ওপর যতটা ক্ষতি করেছে, এদের কৃতকর্মের শাস্তি এদেরই পেতে হবে এবং কাউকে শাস্তি দিতে হবে না। এরা নিজেরাই নিজেদের শাস্তি তৈরি করে নিয়ে যাবে। তাই সম্ভবত আপনারা দেখেছিলেন কুণাল ঘোষের কি অবস্থা হয়েছিল চিটফান্ড কাণ্ড নিয়ে। তৃণমূলের সরকার তাকে নাকানি চোপানি খাইয়েছিল। সেই তৃণমূল কংগ্রেসের কাছে কার্যত বশ্যতা স্বীকার করে একেবারেই কুণাল ঘোষ যে ভাষায় রাজনীতিতে বিরোধীদের আক্রমণ করেছেন, সেটা সমস্ত সৌজন্যের নজির ভেঙে দিয়েছে। অখিলগিরি চ্যাপ্টার ক্লোজড, অখিলগিরি চ্যাপ্টার ক্লোজড। শুভেন্দু চ্যাপ্টার ওপেন করা থাকলো। এই গলাবাজি করে অন্যের খুব ধরতে যাওয়া শুভেন্দু কলার ধরে রাস্কেলটাকে যদি জেলে না ঢুকিয়েছি, এই অখিলগিরি কারামন্ত্রী থাকবে, এই অখিলগিরি কারামন্ত্রী থাকবে। আপনার জেল রেডি রাখুন। কোন সিবিআই বাবা, কোন ইডি বাবা শুভেন্দু অধিকারীকে বাঁচায় দেখব। আমার শত্রু বিজেপিতে, আমার শত্রু শুভেন্দু। শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু শুভেন্দু অধিকারী আমার নেতা, আমার নেত্রী, আমার দলকে আক্রমণ করে বলে আমি তাকে উপযুক্ত ভাষায় জবাব দিই। শুধু বিরোধী দলগুলোই নয়, একেবারে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নাম ধরে ধরে আক্রমণ করতেন, সম্ভবত তৃণমূল কংগ্রেসের নির্দেশেই। তাই কুণাল ঘোষের এই সমস্ত কথাই যারা ভুলছেন, নিশ্চিতভাবে সতর্ক হন। তার কারণ এই সমস্ত নেতারা সুযোগ পেলেই আরো একবার ঘুরে গিয়ে কিন্তু আমাদেরই ছোবল মারবে। তাই অত্যন্ত সাবধান। আর আজকে এই সমস্ত বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমি খুব স্পষ্ট বলতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ দ্বিচারিতা করছেন। 2001 সালে যখন বঙ্গারু লক্ষ্মণ টাকা নিয়েছিলেন এবং এফআইআর হয়েছিল, তখনও তো দোষ প্রমাণ হয়নি। তখন উনি দুর্নীতির কথা বলে ছেড়ে এসেছিলেন কেন? তখন ইস্তফা দিয়ে এসেছিলেন? আজকে মনে হচ্ছে এফআইআর মানে অভিযোগ প্রমাণিত নয়, উনি দ্বিচারিতা করছেন। কুণাল ঘোষের এইরকম প্রচুর ভিডিও কিন্তু আপনারা দেখেছেন। তাও আরো একটি ভিডিও আপনাদের সামনে দেখালাম, যেখানে কুণাল ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন। তার কারণ 2001 সালে বাঙ্গারু লক্ষ্মণ যখন টাকা নিয়ে ধরা পড়লেন, তার বিরুদ্ধে এফআইআর হয়েছিল, তখনও দোষ প্রমাণ হয়নি। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন মন্ত্রিসভা ছেড়ে চলে এসেছিলেন? আর এখন যখন দুর্নীতির দায়ে এফআইআর হচ্ছেন, তখন তিনি সেগুলোকে দুর্নীতি মানতে নারাজ। এই বক্তব্য কিন্তু কুণাল ঘোষ চাকরি দুর্নীতি কাণ্ডে বলেননি, রোজ ভ্যালি কাণ্ডে প্রায় 2012 থেকে 2016 সালের মধ্যে এই সমস্ত সালগুলিতে বলেছিলেন। আর সেই কুণাল ঘোষ বলছেন যে আমি শুধু প্রমাণ করতে চাই যে তৃণমূল কংগ্রেসের কাছে কতটা অনুগত। সেই কারণেই জেলে বন্দি থাকা অবস্থাতে আমি তৃণমূল কংগ্রেসের চাঁদা দিয়ে এসেছি। কি বড় কাজ করেছেন আপনি? আপনি যদি মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা করছেন, তারপরেও আপনি তৃণমূল কংগ্রেসকে চাঁদা দিয়ে এসেছেন। আপনি যদি মনে করেন তৃণমূল কংগ্রেস দুর্নীতির সঙ্গে জড়িত এবং সে কথা আপনি প্রকাশ্যে বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আপনি বলার সাহস নিয়েছিলেন, যা এখনো পর্যন্ত কোনো বিরোধী দলের রাজনৈতিক নেতারা আপনার মতো করে বলতে পারেন না, সেই আপনি তৃণমূল কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করেছেন।
আর আপনি বলছেন যে আপনার কথা মানুষ বিশ্বাস করবে? যে আপনি নিজেই দুর্নীতির কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সম্পর্কে এবং গোটা তৃণমূল কংগ্রেস সম্পর্কে, সেই তৃণমূল কংগ্রেসের উপর আপনি আস্থা দেখিয়েছেন আর গর্ব করে বলছেন আমি তৃণমূল কংগ্রেস করি, এটা তো আপনার সব থেকে বড় দ্বিচারিতা। এবং পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষের রাজনীতিতে তিনি হচ্ছেন এমন একজন এক্সেপশনাল ব্যক্তি, যে ব্যক্তিকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি রাজনৈতিক দলের মানুষ তাদের শত্রু মনে করে। এবং সে কথা তিনি নিজেই বলছেন, আপনাদের একটু পরে শোনাবো। সিপিএম এর যারা সমর্থক তারা কিন্তু কুণাল ঘোষকে শত্রু মনে করেন, আমি বৃহৎ অংশের কথা বলছি। বিজেপির লোকজন কুণাল ঘোষকে শত্রু মনে করেন, কংগ্রেসের লোকজন তাকে শত্রু মনে করেন, এমনকি এবার থেকে তৃণমূল কংগ্রেসের নিজেদের লোকজন তাকে শত্রু মনে করবেন। তাহলে ভাবুন, আপনি এমন এক ব্যক্তি যিনি প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে শত্রু, আর আপনি বড়াই করছেন আপনার রাজনৈতিক সততা নিয়ে। আপনি সাধারণ মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গিয়েছেন, সে কথা আপনি নিজেই স্বীকার করছেন। আর আপনি বলছেন যে আপনার এই তৃণমূল কংগ্রেসের ওপর ভক্তি, সেটা বিরাট বড় ব্যাপার। কি বলেছিলেন এই প্রসঙ্গে, যে তাকে সবাই শত্রু মনে করেন, কি বলেছিলেন শুনুন আপনারা। ব্যক্তি কুণাল ঘোষ নই, সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা সর্বস্তরে শত্রুতা নিয়ে, আমার শত্রু সিপিএমে আছে কারণ আমি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বলেছিলাম, আমার শত্রু কংগ্রেসে কারণ আমি অধীর চৌধুরীকে অ্যাটাক করি, আমার শত্রু বিজেপিতে, আমার শত্রু শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু শুভেন্দু অধিকারী আমার নেতা, আমার নেত্রী, আমার দলকে আক্রমণ করে বলে আমি তাকে উপযুক্ত ভাষায় জবাব দিই। তো এইরকম যারা গ্রাসরুটে যে ওয়ার্কাররা আমরা কাজ করছি, তাদের লড়াইয়ের কোনো জায়গা নেই। একদিন একটা অরাজনৈতিক মঞ্চে কি হলো, সঙ্গে সঙ্গে সেটার জন্য ব্যবস্থা নিতে হলো। যারা নিয়েছেন খুব ভালো করেছেন, আমি আবার বলছি তারা মহান ব্যক্তি। ইনি হচ্ছেন এমন একজন নেতা গোটা ভারতবর্ষের মধ্যে যাকে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দলগুলি শত্রু মনে করেন, এমন একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছে এই ব্যক্তি। আর গতকাল এবিপি আনন্দের সুমন দের সঙ্গে যে কথোপকথন হয়েছে আপনারা অনেকে শুনে নিয়েছেন। কি বলেছেন সেখানে? বিস্ফোরক কথা বলেছেন। বলছেন যে তিনি যখন জেলে বন্দী ছিলেন 2012 থেকে 2016 সাল, এই সময়টা যখন নিয়োগ দুর্নীতির কাণ্ড এইভাবে প্রকাশ্যে আসেনি, যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়নি, তখন নাকি জেলে বন্দী অবস্থাতেই কোনো ব্যক্তি তার কাছে সাহায্য চাইতে গিয়েছেন। দেখুন, চাকরির জন্য আমার কাছ থেকে 7 লাখ টাকা চেয়েছে, আমার কাছে তো 5 লাখ টাকা আছে, আপনি একটু কথা বলে দিন না যাতে একটু ডিসকাউন্ট হয়। অর্থাৎ জেলে বন্দী অবস্থাতে সাধারণ মানুষ চাকরি বিক্রির জন্য কুণাল ঘোষের কাছে দরবার করেছিলেন। সে কথা এবিপি আনন্দের সামনে গতকাল কুণাল ঘোষ স্বীকার করেছেন। আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এবং শুধু তাই নয়, কুণাল ঘোষ বলছেন যে যেসব মন্ত্রী নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত তারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী হয়ে রয়েছেন। অর্থাৎ এখনো যারা মন্ত্রী রয়েছেন আমাদের এই রাজ্যে, তারা কুণাল ঘোষের চোখে নিয়োগ দুর্নীতির সঙ্গে অপরাধী, তারা টাকা নিয়েছেন। কুণাল ঘোষ এই বক্তব্য বলছেন। ভাবুন, কুণাল ঘোষকে তো ইমিডিয়েট ইডি বা সিবিআই হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত এবং ওই সমস্ত মন্ত্রীদের নাম নেওয়া উচিত কুণাল ঘোষের কাছ থেকে। আর কুণাল ঘোষের দ্বিচারিতা কি জানেন? একদিকে তিনি বলছেন যে তাদের ক্যাবিনেটে, তৃণমূল কংগ্রেসের ক্যাবিনেটে এমন কিছু মন্ত্রী রয়েছেন যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। আবার ঠিক একদিন আগে যেদিন এই মন্তব্য করলেন এবিপি আনন্দে বসে, তার একদিন আগে কুণাল ঘোষ আবার তৃণমূলের হয়ে মুখপাত্র ভূমিকা পালন করে বলছেন যে বিকাশ রঞ্জন বাবুদের ঘেরো, চাকরিহারা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছেন যেখানেই পারবেন সেখানেই ওদেরকে ঘিরে প্রশ্ন করুন। কি বলেছিলেন কুণাল ঘোষ একবার আপনাদের শোনাতে চাইবো। আপনারা এই যাদের মুখোশ খুলে যাচ্ছে, আজকে যেমন প্রশ্ন করেছেন, তাদের প্রশ্ন করুন, যেখানে দেখা হবে প্রশ্ন করুন যে আমাদের চাকরিটা আপনারা খাওয়ার রাজনীতি করছেন কেন। বিকাশ ভট্টাচার্যকে দেখলে প্রশ্ন করুন যে আমাদের একটু বুঝিয়ে বলুন কেন আমাদের চাকরিটা খাওয়ার চেষ্টা করছেন। আমাদের তো কোনো ডিসপিউট নেই চাকরিতে। এই যারা বুঝতে পারলেন কুণাল ঘোষের দ্বিচারিতা? তিনি একদিকে বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা নাকি চাকরি খেয়ে নিচ্ছে। তিনি যদি এমনটাই বিশ্বাস করেন তাহলে এবিপি আনন্দের সামনে কেন বললেন যে কিছু মন্ত্রী এখনো রয়েছে যারা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা টাকা নিয়েছেন? তিনি যদি সত্যিই জেনে থাকেন তাহলে গতদিনে কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে চাকরিহারাদের প্রশ্ন করতে বললেন? আপনি কেন নৈতিক দায়িত্ব নিয়ে ইডি বা সিবিআই কিংবা পুলিশের কাছে সেই ইনফরমেশন দেননি?
যদি পুলিশ না শোনে তাহলে কেন সেই দলের সঙ্গে আপনি এখনো রয়েছেন, যে দলের নেতৃত্বরা বা যে দলের মন্ত্রী এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে জড়িত বলে আপনি মনে করছেন, সেই তথ্য আপনি না দিয়ে এখনো কি করে সেই দলের সঙ্গে রয়েছেন? আপনি কি এই দিনের অপেক্ষায় ছিলেন যে কবে আপনাকে ঘাট ধরে বের করে দেবে তৃণমূল কংগ্রেস, তারপরে আপনি মুখ খুলবেন? আসলে এই সমস্ত নেতাদের থেকে কিন্তু একেবারেই শত হস্ত সাবধান। তার কারণ আজকে এনি যে বক্তব্য করছেন, কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছোট্ট 2 মিনিটের একটা মিটিং এর পরে কিন্তু সমস্ত বক্তব্য হজম করে নেবেন, তারপরে আবার চেনা ভঙ্গিতে ফিরে এসে আবার আক্রমণ চালাবেন। পশ্চিমবঙ্গের মানুষের সেন্টিমেন্ট নিয়ে যেমন ছেলে খেলা করছেন, তেমনি যোগ্য মেধাবী ছাত্রছাত্রীরা আপনারা এবার বুঝতে শিখুন যে দলের মুখপাত্র যদি এই ধরনের কথা বলছেন, তাহলে একটা দল আপনারা ভরসা রাখছেন তারা আপনাদের ওপর চাকরি দেবে? যে দলের মন্ত্রিসভায় এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে জড়িত মন্ত্রী রয়েছেন, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপত্র হয়ে যদি দাবি করতে পারেন, আপনারা সেই দলের ওপর ভরসা রাখতে পারেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার জনসভা থেকে বলছেন যে আমাদের ওপর ভরসা রাখুন, ওরা চাকরি খেয়ে নিচ্ছে। অথচ কুণাল ঘোষের দাবি অনুযায়ী আপনাদের মন্ত্রিসভায় নাকি এমন মন্ত্রী রয়ে গিয়েছেন এখনো পর্যন্ত যারা নিয়োগ দুর্নীতিতে টাকা নিচ্ছেন। এবার আপনারা ভাবুন যে কিভাবে রাজ্য সরকার পরিচালনা করছে। এবং আপনারা জানেন আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি মামলা চলছে, তার শুনানি রয়েছে। আমার তো মনে হয় কুণাল ঘোষকে এই মামলায় পার্টি করা উচিত। কুণাল ঘোষ যে বিস্ফোরক বক্তব্য একেবারে জনসমক্ষে আনলেন, তাকে অবশ্যই জেরা করতে হবে কি ইনফরমেশন রয়েছে তার কাছে। কোন সেই মন্ত্রী যিনি দুর্নীতির সঙ্গে জড়িত বলে কুণাল ঘোষ মনে করছেন এখনো মন্ত্রিসভায় বহাল তবিয়তে রয়েছেন? কোন সেই মন্ত্রী? কুণাল ঘোষকে সেই উত্তর দিতে হবে। আর যদি না দেন তাহলে রাজ্য পুলিশের উচিত, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত যে কুণাল ঘোষ যদি মিথ্যে কথা বলে থাকেন তাহলে ইমিডিয়েট তার বিরুদ্ধে নৈতিক ব্যবস্থা নেওয়া, আইনগত ব্যবস্থা নেওয়া। আর যদি তার কথা সত্যি হয় তাহলে তো অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাকে ডেকে পাঠানো উচিত, তার কাছ থেকে ইনফরমেশন অবশ্যই বের করা উচিত। আর আপনাদের কার কার চোখে জল চলে আসলো কুণাল ঘোষের এই দুঃখের কথা শুনে? আপনারা কারা মনে করছেন যে কুণাল ঘোষ রাতারাতি সৎ হয়ে গেলেন, এবার একেবারেই তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন? যে নেতা তাকে জেল যাত্রার পরেও ওই রাজনৈতিক দলের ওপর ভরসা রাখতে পারেন, ওই রাজনৈতিক দলের ব্যাটন ধরে এইভাবে কুরুচিকর ভাষায় বিরোধীদের আক্রমণ করতে পারেন, সেই নেতা যে কোনোদিন সৎ রাস্তায় ফিরে আসবে এমনটা মনে করেন? নিশ্চিতভাবে তিনি একজন রাজনৈতিকবিদ, তিনি খুব ভালো রাজনৈতিকবিদ, কিন্তু তিনি কতটা সৎ রাজনৈতিকবিদ এই প্রশ্ন এখনো ছিল, আগেও ছিল, আর আগামী দিনেও থাকবে। আজ বলছি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি। আপনারা একজনও বলতে পারবেন কুণাল ঘোষ সেই চিঠির কপি মিডিয়াকে খাইয়ে দিয়েছে? একজনও বলতে পারবেন? একজন? ঈশ্বর সাক্ষী, আমার মরা বাবা মার দিব্যি, আমাকে শোকজ করা হয়েছিল, আমি তার উত্তর দিয়েছি, ডিসিপ্লিন সোলজার। কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি। কিন্তু যদি আমাকে রিমুভডের খবর মিডিয়া থেকে জানতে হয়, তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে। আপনাদের কি পর্যবেক্ষণ? আপনারা কি মনে করছেন? আপনারাও কি ডিমান্ড জানাচ্ছেন যে বিস্ফোরক তথ্য কুণাল ঘোষ দিয়েছেন যে এখনো পর্যন্ত মন্ত্রিসভায় রয়েছেন কোন মন্ত্রী যিনি নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত, টাকা নিচ্ছিলেন? আপনারাও দাবি জানান কুণাল ঘোষকে নাম বলতে। আর যদি কুণাল ঘোষ মিথ্যে ইনফরমেশন দিয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উচিত কুণাল ঘোষের ওপর যথাযথ ব্যবস্থা নিতে। কি মনে করছেন লিখে জানান। আর সর্বশেষ যে প্রশ্নটি আপনাদের করব, আপনারা কারা মনে করছেন যে বিজেপি একে নিতে পারে, কুণাল ঘোষের মতো একটি নেতাকে? বিজেপি যদি কুণাল ঘোষের মতো নেতাকে নেয় তাহলে যতগুলো সিট পাওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গে তার অর্ধেকও সিট বিজেপি পাবে না, একথা হলফ করে বলতে পারি। আপনারাও কি সহমত পোষণ করছেন? লিখে জানান আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।